আদিবাসী শব্দটা নিয়ে আমাদের চিন্তার জগতে বারে বারে আলোড়িত হয়। আসলে আদিবাসী এটা তো কোনো জাতি গোষ্ঠীর নাম না। আদিবাসী হচ্ছে একটা জনগোষ্ঠী শব্দ। তারা আদিবাসী যারা বিশেষ বৈশিষ্ট্য নিয়ে জীবন ধারণ করে, সেই বিশেষ বৈশিষ্ট্যগুলো আপনাদের জানা আছে। তো আজকে এই আদিবাসী শব্দ সংবিধানে যদি নাই থেকে থাকে, পক্ষান্তরে যদি আমাদের আত্মনিয়ন্ত্রণাধিকার যদি থেকে থাকে, চুক্তি যদি বাস্তবায়িত হয় এবং সমতলে আদিবাসীদের ভূমির অধিকার, তাদের কর্ম শাসনতান্ত্রিক ক্ষেত্রে তাদের অধিকার যদি সূচিত থাকে, নির্ধারিত থাকে, তাহলে ওই আদিবাসী শব্দ সংবিধানে থাকলেও কি না থাকলেও কি, এখানে অধিকারের প্রশ্ন। বাংলাদেশ সরকারের শাসক গোষ্ঠীর ভয়টা হলো আদিবাসী শব্দটা যদি জাতিসংঘের ঘোষিত তার নির্দেশ বা পরামর্শ অনুযায়ী যদি বাংলাদেশ সরকার যদি স্বীকার করে, তাহলে এই আদি শব্দ যদি মেনে নেই, অনুস্বাক্ষর করে থাকে, এটা মেনে নেই, তাহলে তার ভাবনা দুর্ভাবনা হলো আদিবাসীদেরকে ওই জাতিসংঘের ঘোষিত যে অধিকারগুলো আছে সে অধিকার সবগুলো দিয়ে দিতে হবে। তার মানে হচ্ছে কি, এদেশের সরকার গণতান্ত্রিক নয়, এদেশের সরকার প্রগতিশীল নয়, এদেশের সরকার উগ্র জাতীয়তাবাদী, এদেশের সরকার সাম্প্রদায়িক। সুতরাং এই জাতীয় সরকার কিভাবে আদিবাসীদের জন্য আলাদা অধিকারের কথা ভাবতে পারে? এই জন্য প্রয়োজন হয় লড়াই সংগ্রামের কথাটা। বিশ্বের ইতিহাসে, মানব সমাজের বিকাশের ইতিহাসে, সমাজ ব্যবস্থার বিকাশের ইতিহাসে আমরা দেখেছি যে লড়াই সংগ্রাম ছাড়া এবং বল প্রয়োগ ছাড়া কোনো অধিকার প্রতিষ্ঠিত হতে পারে নাই, কোনো জাতি আত্মপ্রকাশ করতে পারে নাই, কোনো জাতি নিজের অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে না।